যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তার রাফের। জুনিয়র ডাক্তারদের আমরা জানি যে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর ঠিক বিকেল ৫টার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল কালীঘাটের বাড়িতে, মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠকের ডাক, যেখানে বৈঠকে থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং বৈঠকের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তারা থাকবেন। এবং বৈঠক ডেকে জুনিয়র ডাক্তারদের ইমেল করা হয় এবং এটাই শেষ চেষ্টা রাজ্যের তরফে উল্লেখ করা হয়। এবং আমরা জানি যে কর্মবিরতি ৩৭ দিন পার হয়েছে, লাইভ স্ট্রিমিং জটে বারবার ভেস্তে গিয়েছে এই বৈঠক। জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকে বসার বার্তা দেওয়া হয়, অচলাবস্থা কি কাটবে সেই প্রশ্নটাই তো এখন রয়েছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একটু জানার চেষ্টা করব। আবির, আমরা দেখছি যে কালীঘাটের উদ্দেশ্যে জুনিয়র ডাক্তারদের এই বাস এখন রওনা দিচ্ছে, এখন ঘড়িতে বাজে ৫:৪৫। ঠিক বিকেল ৫টার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল। এর আগে আমরা দেখেছি লাইভ স্ট্রিমিং এ জটে ভেস্তে গেছে বৈঠক। আজকের এই বৈঠক ফলপ্রসূ হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন উঠছে, কি মনে হচ্ছে? একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে অতীতেও দেখতে পাওয়া গেল যে বৈঠকের জন্য নবান্ন বা কালীঘাটে পৌঁছে যাওয়ার পর তারা যেভাবে তাদের সিদ্ধান্ত বদল করেছেন বা যে দাবি নিয়ে তারা অনড় থেকেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বৈঠকটি করা সম্ভব হয়নি। এবং আজকেও বিকেল ৫টায় শুরু হওয়ার কথা ছিল বৈঠক, ৪:৫০ নাগাদ তাদেরকে আসতে বলা হয়েছিল এবং এখন ৫:৪৫ বেজে গিয়েছে। এখন তারা সল্টলেক থেকে তারা রওনা দিচ্ছেন এবং তারা এখানে যেসব পৌঁছতে মনে করা হচ্ছে ৬:৩০ বেজে যাবে বৈঠক শুরু করার ক্ষেত্রে, যদি বৈঠক গত দুবারের মতো আবার নতুন কোনো কারণ সংযোজনের ফলে ভেস্তে না যায়। তুমি জানো যে প্রশাসনের তরফ থেকে বৈঠককে ঘিরে সদিচ্ছা দেখানো হচ্ছে এবং আজকে খোলাখুলি যে ইমেল চালাচালি হয়েছে সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে অসুবিধাটা কোথায় এবং কেন হবে না, এবং যে মিনিটসের বিষয় নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বা উভয় সম্মতিক্রমে সেটাকে রাখার কথা বলা হয়েছে, তা নিয়েও ইতিমধ্যে কথা হয়েছে উভয় তরফের ক্ষেত্রে। এক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে কোনো পয়েন্ট যদি তারা তুলে ফের বৈঠকের আগে তারা দাবি করে বসেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেদিকে সকলের নজর থাকবে। তবে রাজ্যের তরফ থেকে পরিষ্কার করে একবার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল জুনিয়র চিকিৎসক বা আন্দোলনরত চিকিৎসকদেরকে কাজে যোগ দেওয়ার ব্যাপারে, এবং যে সময়ে যে তারিখে কাজে যোগ দেওয়ার কথা ছিল সেই সময় এবং তারিখ তারা এখনো পর্যন্ত মানেননি। ফলে প্রশাসন সেই বিষয়টিকে সামনে রেখে তারা এগোতে চাইছে। এখন দেখার যে তারা এখানে কটার সময় এসে পৌঁছন, এবং আবারও বলছি যে বৈঠক শুরু করার আগে নতুন কোনো সিদ্ধান্তের কথা তারা উল্লেখ বা জানান কিনা, যার প্রেক্ষিতে বৈঠক সংক্রান্ত বিষয়ে আবারও জটিলতা তৈরি যাতে না হয়। তবে প্রশাসন এখনো পর্যন্ত আশাবাদী আজকে যেভাবে দুই পক্ষের মধ্যে ইমেল চালাচালি হয়েছে তাতে নতুন করে হয়তো কোনো সমস্যা তৈরি হবে না। বৈঠকটি আজকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনস্থিত অফিসে হবে বলেই মনে করছে প্রশাসনিক আধিকারিকরাও। বেশ, এবং সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। কালীঘাটের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি চলছে, অর্থাৎ আমরা দেখেছি যে বাসে এক এক করে প্রায় ৩০ থেকে ৩৫ জন জুনিয়র ডাক্তাররা তারা ওঠেন এবং সেই বাস এখনো পর্যন্ত রওনা দিল কিনা প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা দেখেছি বাসকে ঘিরে স্লোগানিং চলছে, উলুধ্বনি চলছে, বাস কি রওনা দিল? কারণ প্রায় ৬টা বাজতে চললো। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি স্বাস্থ্য ভবন থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিল জুনিয়র ডাক্তারদের বাস। ঘড়িতে বাজে ঠিক ৫:৪৮। এই সময় স্বাস্থ্য ভবন থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিল জুনিয়র ডাক্তারদের বাস। ঠিক বিকেল ৫টার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল এবং এই মুহূর্তে বাজে ঘড়িতে ৫:৫০। স্বাস্থ্য ভবন থেকে কালীঘাটের উদ্দেশ্যে জুনিয়র ডাক্তারদের বাস রওনা দিল। অচলাবস্থা কাটাতেই আমরা জানি যে পঞ্চম দফায় রাজ্যের তরফ থেকে বার্তা দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা দেখছি ঘড়িতে বাজে প্রায় ৫:৪৮, অর্থাৎ প্রায় ৬টা বাজে। বৈঠকের কথা ছিল বিকেল ৫টার সময়। কি মনে হচ্ছে এই বাস কালীঘাটে পৌঁছতে কতক্ষণ লাগবে?
তবে ইতিমধ্যেই 5টা ঠিক একেবারে ঘড়ির কাঁটায় ঠিক 5:48 এই মুহূর্তে বাস রওনা যেমন দিয়েছে এবং একেবারে ঘড়ির কাঁটায় ঠিক 5:48 এই মুহূর্তে বাস রওনা যেমন দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু বিধাননগর পুলিশের পাইলট সেখানে আছে, রাস্তায় যখন একেবারে কলকাতা পুলিশের পাইলট সেখানে থাকবে এবং সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে একেবারে কনভয় যেহেতু আছে সেই কারণে তো বেশিক্ষণ সময় লাগবে না, খুব বেশি হলে মিনিট 25 সময়, তার মধ্যে একেবারে মা ফ্লাইওভার হয়ে সরাসরি হাজরা হয়ে একেবারে মুখ্যমন্ত্রীর যে বাসভবন সেই বাসভবনে কিন্তু পৌঁছে যাবে এবং সেখানে পৌঁছানোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই বৈঠক শুরু হবে। ছিলেন সেই সময় চারদিক থেকে প্রচুর সাধারণ মানুষের সমর্থন, সেই কারণে কিন্তু কিছুটা সময় তাদেরকে এখানে দাঁড়িয়ে যেতে হয়। তারই পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 5টা ঠিক 48 সেই সময় কিন্তু বাস ইতিমধ্যে সেখান থেকে রওনা দেয় এবং তুমি দেখতে পাচ্ছ যাতে কোনোভাবে তাদের সমস্যা না হয় সেই কারণে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার থেকে শুরু করে প্রত্যেক উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে একেবারে বিধাননগর পুলিশের পাইলট কনভয় করে কিন্তু একেবারে সরাসরি তারা কিন্তু একেবারে পৌঁছে দেবে মুখ্যমন্ত্রীর যে বাসভবন কালীঘাটে সেই বাসভবনে এবং সেখানে পৌঁছানোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৈঠক শুরু হবে। খুব বেশি সময় হলে পুলিশের পক্ষ থেকে এখনো জানতে পাওয়া যাচ্ছে মিনিট 30 সময় লাগবে, তার মধ্যে কালীঘাট যে মুখ্যমন্ত্রী বাসভবন সেখানে পৌঁছে যাবে। তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকেই মূলত বৈঠক শুরু হবে এবং যে তাদের একেবারে দাবি নিয়ে তারা এখন সোচ্চার হয়েছিলেন, মূলত 3 নম্বর যে এখন সেই দাবি ইতিমধ্যেই মেনে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে তারা সেখানে পৌঁছে যাবেন, তারপরে বৈঠকে বসবেন এবং তারা জামালাকে জানালেন যে যেখানে সেখানে যা বৈঠকের সিদ্ধান্ত হোক না কেন তারা কিন্তু কার্যকরী সিদ্ধান্ত হিসাবে এখানে আসবেন, সবার সঙ্গে আলোচনা করবেন, তার পরবর্তী ক্ষেত্রে স্পষ্ট করবেন। একেবারে অনুপ, এবং এই যে বৈঠক হবে কালীঘাটে বৈঠক হবে সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা ফের একবার নিজেদের মধ্যে জিবি বৈঠক করবেন এবং তারপরে সিদ্ধান্ত জানাবেন। এই মুহূর্তে আপনাদেরকে জানাই কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা বাসে করে রওনা দিয়েছেন। জুনিয়র ডাক্তাররা প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, তুমি একেবারে জুনিয়র ডাক্তারদের বাসের সঙ্গেই তুমি যাচ্ছ, সেই রুট ফলো করছো, এখন কোন রুট ধরে কালীঘাটের পথে এগোচ্ছে বাস? এই মুহূর্তে একদম সেক্টর 5-এর 19 মোড় থেকে বেরিয়ে বাস ডান দিকে নিয়ে ইউটার্ন করে 19-এর উপরে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের উপরে এবং দিয়ে ফ্লাইওভার হয়ে এই বাস কালীঘাটের উপরে যাবে। এই মুহূর্তে 19 সেক্টর 5-এর সামনে যে 19 ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপরে বাস রয়েছে এবং এগিয়ে যাচ্ছে 30 থেকে 35 জন প্রতিনিধি একটি বাসেই আসেন এবং সামনে বিধাননগর পুলিশ কমিশনারের পাইলট রয়েছে, পেছনে ভ্যান রয়েছে, পুলিশ ভ্যান রয়েছে, যাতে রাস্তায় কোনো রকম অপ্রীতিকর অবস্থা বা নিরাপত্তাদের সমস্যা না হয় তার জন্য পুলিশ ব্যবস্থা রেখেছে এবং এই মুহূর্তে বাস নিকো পার্কের কাছাকাছি ফ্লাইওভার থেকে নেমে নিকো পার্কের কাছাকাছি বাস এবং সরাসরি বেশ, অর্থাৎ ইকো পার্ক ক্রস করতে চলেছে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের বাস এবং নিকো পার্ক মাফ করবেন নিকো পার্ক ক্রস করতে চলেছে এবং চিংড়িহাটা হয়ে মা ফ্লাইওভার ধরে হাজরা থেকে কালীঘাটের পথে জুনিয়র ডাক্তাররা, যেখানে হয়তো যেমনটা মনে করা হচ্ছে টেন্টেটিভ টাইম 6:30টার মধ্যে পৌঁছে যাবে জুনিয়র ডাক্তারদের এই বাস। প্রতিনিধি, আমাদের আরেক প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই মুহূর্তে বাস নিকো পার্ক ক্রস করছে, অর্থাৎ যেমনটা রুট আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ আমাদেরকে জানালেন, ধারণা করা হচ্ছে যে 20 থেকে 25 মিনিটের মধ্যে কালীঘাটে পৌঁছে যাবে জুনিয়র ডাক্তারদের এই বাস। তুমি এই মুহূর্তে কালীঘাটে রয়েছো, সেখানে একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চয়ই? দেখো, চূড়ান্ত প্রস্তুতি রয়েছে এবং আজকের বৈঠকে জুনিয়র চিকিৎসকদের কাছে কি কি বিষয় রাজ্য সরকারের তরফে জানানো হবে তাও ইতিমধ্যেই প্রস্তুত হয়ে রয়েছে। রাজ্য জুড়ে 24টিরও বেশি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সুরক্ষা ব্যবস্থাকে মাথায় রেখে তার গোটা তথ্য তুলে ধরা হবে জুনিয়র চিকিৎসকদের সামনে। সেখানে সিসিটিভি থেকে শুরু করে রেস্ট রুম, টয়লেট এবং লাইট এবং তার সঙ্গে সিকিউরিটি কর্মী, তা নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই তুমি জানো। মেডিকেল কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত সিসিটিভি ইনস্টলেশনে কাজ শেষ করা হয়। সেই পদক্ষেপের কথা এদিন জুনিয়র চিকিৎসকদের কাছে জানাবে। মূলত জুনিয়র চিকিৎসকদের তরফে যে দাবি বারবারই উঠে এসেছে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে জুনিয়র চিকিৎসকদের। তুমি জানো যে আজকে বিকেল 5টার মধ্যে বিকেল 5টা থেকে বৈঠক শুরু করার কথা বলা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবের তরফে চিঠি দিয়ে, কিন্তু তারপর জুনিয়র চিকিৎসকদের তরফে অনেকটা দেরিতে ইমেল আসে, যার জন্য রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের তরফেও প্রশ্ন তোলা হচ্ছে যে বেলা 12টার আগে 11:41 ইমেল করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে উত্তর এসছে 4 ঘন্টা বাদে। এবং শুধু তাই নয়, বিকেল 5টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা,
সেই জায়গায় বৈঠক শুরু হতে হতে সন্ধ্যে 6:30 বেজে যাচ্ছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের তরফেও এই প্রশ্ন তোলা হচ্ছে, কেন এত দেরি জুনিয়র চিকিৎসকরা উত্তর দিচ্ছেন। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে প্রস্তুতি চূড়ান্ত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে পৌঁছেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী। 5 জন উপস্থিত থাকবেন বৈঠকে। জুনিয়র চিকিৎসকদের যে 32 জনের প্রতিনিধি দল যারা গত শনিবার এসেছিলেন তারা আজকে আসবেন এবং ইতিমধ্যেই কালীঘাটে প্রস্তুতি চূড়ান্ত হয়ে রয়েছে। শুধুমাত্র তাদের আসার অপেক্ষা, এলেই বৈঠক শুরু করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বেশ, অর্থাৎ এই মুহূর্তে কালীঘাটের বাড়িতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী তিনিও রয়েছেন। অর্থাৎ প্রত্যেকেই অপেক্ষা করছেন। 5 জন থাকবেন এই বৈঠকে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, এবং তারা অপেক্ষা করছেন কারণ এই বৈঠকের সময় ছিল ঠিক বিকেল 5টার সময়। কিন্তু এই মুহূর্তে যেমনটা আমাদের প্রতিনিধিরা আমাদের আপডেট করলেন যে এই মুহূর্তে বাস চিংড়িঘাটের দিকে এগোচ্ছে, ফলে ধরে নেওয়া যাচ্ছে যে আর 20 থেকে 25 মিনিট লাগবে কালীঘাট পৌঁছতে। অর্থাৎ এই বৈঠক শুরু হতে প্রায় 6:30 বেজে যেতে পারে এমনটা মনে করা হচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কালীঘাট থেকে সরাসরি। ইরন, তোমার থেকে একবার কালীঘাটের প্রস্তুতির ছবিটা এই মুহূর্তে দেখতে চাইবো এবং নিরাপত্তার ছবিটাও। একদমই, দেখো কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই মুহূর্তে নিরাপত্তার ব্যবস্থা সেরকম রয়েছে, জোরদার রয়েছে এবং সেখানে তরফ থেকে কিন্তু পুলিশ প্রশাসনের কর্তারা তারাও প্রস্তুত রয়েছেন। ভেতরে বৈঠকের জন্য সরকারি আধিকারিক তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন। সময় অনুযায়ী 5টার সময় মিটিং এর কথা থাকলো, ইতিমধ্যেই কিন্তু ঘড়ির কাঁটা বলছে প্রায় 6টা বাজতে যায় এবং আসতেও যা সময় লাগবে তুমি যেরকমটা বলছিলে তাতে অন্তত 6:30টার আগে বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে তার মধ্যেও তারা ইতিমধ্যেই বাস ছেড়েছে বলে খবর এবং যখনই এই খবর এখানে এসে পৌঁছেছে সেখানেও কিন্তু প্রস্তুতি করা হচ্ছে। রাস্তায় অনেকে জমায়েত করে এসেছিলেন, সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়েছিলেন, তাদেরকে যাতে দ্রুত বাসটা নিয়ে আসা যায় এবং যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও কিন্তু ব্যবস্থা রাখা হচ্ছে। পুলিশের তরফ থেকে কিন্তু গার্ডরেলের ব্যবস্থা যেমন রয়েছে, দড়ি দিয়ে রাস্তার দুদিক আটকে রাখা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং মানুষ যাতে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে একটা সাইডে দাঁড় করিয়ে দিয়ে সব রকম প্রস্তুতি পুলিশের তরফ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যা যা নেওয়া তারাও কিন্তু ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং বৈঠকের জন্য ডাক্তাররা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সহ সরকারি আধিকারিকরা প্রত্যেকেই অপেক্ষা করছেন। প্রস্তুতি চূড়ান্ত। এবার যখন ডাক্তাররা এসে পৌঁছবেন এবং সিনিয়র ডাক্তাররা পৌঁছানোর পরেই বৈঠক শুরু হবে সেদিকেই নজর রয়েছে। একেবারে ইরনের আগে আমরা দেখেছি লাইভ স্ট্রিমিং এর জটে বারবার ভেস্তে গিয়েছে বৈঠক। তবে আজকে দুপক্ষের আলোচনায় কি মিলবে সমাধান, সেই প্রশ্নটাই থাকছে। নজর থাকবে নিউজ 18 বাংলায়। তবে এখন সময় হেডলাইন্সের।